দিল্লি থেকে মুম্বাইগামী একটি সকালের ফ্লাইটে যাত্রীদের মধ্যে বেশ কোলাহল ছিল। কেবিন ক্রুরা ব্যস্ততার সাথে সবাইকে তাদের আসনে বসতে সাহায্য করছিলেন। এই আধুনিক পরিবেশে হঠাৎ এক ভিন্ন চেহারার মানুষ প্রবেশ করলেন। তার বয়স প্রায় 50। কালো ত্বকে ক্লান্তির ছাপ স্পষ্ট। অগোছালো চুল এবং বিষণ্ণ মুখ তাকে ভিড়ের মধ্যেও একা করে রেখেছিল। তিনি একটি পুরনো ব্লেজার পরেছিলেন, যার নিচে শার্টের বোতাম খোলা ছিল। তার মুখ দেখে শহুরে মনে হলেও সামাজিক অবস্থান বোঝা কঠিন ছিল। তিনি হাঁপাতে হাঁপাতে টিকিট দেখিয়ে জানালার পাশের 17 নম্বর আসনে বসলেন। তাকে দেখে পাশের এক আধুনিক মহিলা তাচ্ছিল্য ভরে নাকে রুমাল চাপা দিলেন। তার চোখের ভাষা বলছিল, এই লোকটি কি সত্যি এই ফ্লাইটের যাত্রী? একজন এয়ার হোস্টেস রিয়া দূর থেকে তাকে দেখছিলেন। সন্দেহজনক দৃষ্টিতে তিনি কাছে এসে বললেন, মাফ করবেন স্যার, আমি কি আপনার বোর্ডিং পাসটি আরেকবার দেখতে পারি? লোকটি শান্তভাবে হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, নিন। রিয়া বোর্ডিং পাসটি নিয়ে সন্দেহের দৃষ্টিতে তার মুখের দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে ফিরে গেলেন। লোকটি একটি কথাও না বলে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন। তার পাশে বসা একজন যাত্রী আর সহ্য করতে না পেরে রিয়াকে ডেকে বললেন, শুনুন, দয়া করে আমার সিট বদলে দিন। এই লোকটির কাছ থেকে অদ্ভুত গন্ধ আসছে। এভাবে পুরো যাত্রা করা সম্ভব নয়। রিয়া অসহায়ভাবে বললেন, স্যার, আমি খুবই দুঃখিত, ফ্লাইট সম্পূর্ণ ভর্তি, একটিও সিট খালি নেই, আপনাকে আজ একটু মানিয়ে নিতে হবে। লোকটি বিরক্ত হয়ে মুখ ঘুরিলে আবার বসে পড়লেন। লোকটি, যার নাম বিজয়, যেন সব শুনেও না শোনার ভান করছিলেন। তার দৃষ্টি বাইরের আকাশে স্থির ছিল। তখনই পাশের সিট থেকে কেউ চিৎকার করে বললেন, আরে বিজয়, তুই এখানে? লোকটি অবাক হয়ে তাকালেন। চিনতে পারিসনি? আমি রনি, স্কুলে একসঙ্গে পড়তাম। পরিচয় পেয়ে বিজয় হালকা হাসলেন। রনি বলতে থাকলেন, তুই তো কলেজের টপার ছিলি, প্রতিটি পরীক্ষায় প্রথম, আর আজ তুই নিজেকে কি অবস্থায় ফেলেছিস? এমন সাধারণ পোশাকে ইকোনমিক ক্লাসে ভ্রমণ করছিস। আমাকে দেখ, একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, মাসের লাখ লাখ টাকা বেতন। তার কথায় বন্ধুত্বর চেয়ে অহংকার বেশি ছিল। বিজয় শান্ত স্বরে উত্তর দিলেন, এটা একটা লম্বা গল্প রনি, সময় হলে কখনো বলবো। তিনি তার ব্যাগ খুলে একটি পুরনো ফ্রেমের চশমা বের করলেন। তার হাতে হালকা কাঁপুনি ছিল, কিন্তু চোখের দৃষ্টি ইস্পাতের মতো দৃঢ় ছিল। তখনই বিমানে হালকা ঝাঁকুনি লাগল এবং তিনি একটু নিচু হলেন। যাত্রীদের মধ্যে হালকা আতঙ্ক ছড়িয়ে পড়ল। রিয়া ইন্টারকমে ঘোষণা করলেন, সম্মানিত যাত্রীরা, দয়া করে নিজ নিজ আসনে বসে সিট বেল্ট বেঁধে নিন। আমরা হালকা টার্বুলেন্সের মুখোমুখি হচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই, সবকিছু নিয়ন্ত্রণে আছে। কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করল। হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনিতে পুরো বিমান কেঁপে উঠল। যাত্রীদের মধ্যে প্রার্থনার ধ্বনি শোনা যেতে লাগল। তখনই কেবিনের দরজা খুলে গেল এবং রিয়া দৌড়ে বেরিয়ে এলেন। তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল। তিনি চিৎকার করে বলেন, প্লিজ, আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন? খুব জরুরি। একজন মধ্যবয়সী ব্যক্তি, ডাক্তার সুনীল, দাঁড়িয়ে বললেন, আমি ডাক্তার। তিনি দ্রুত ককপিটের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে উদ্বিগ্ন মুখে ফিরে এসে বললেন, পাইলটের হঠাৎ স্ট্রোক হয়েছে, তিনি অজ্ঞান এবং বিমান চালানোর অবস্থায় নেই। কেবিনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। পাইলট অসুস্থ ছিলেন, আর বাইরে ভয়ঙ্কর ঝড়। সহ পাইলট ক্যাপ্টেন আকাশ একাই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন। রিয়া আবার কাঁপা কণ্ঠে ঘোষণা করলেন, আপনাদের মধ্যে কেউ বিমান চালাতে পারেন? পরিস্থিতি খুবই গুরুতর। যাত্রীদের মুখ ভয়ে পাথরের মতো হয়ে গিয়েছিল। যখন মৃত্যু এত কাছে আসে, তখন কোনো পথ খোলা থাকে না। ঠিক তখনই সেই শান্ত এবং বিষণ্ণ ব্যক্তি বিজার হাত তুললেন। তার চোখে এখন আত্মবিশ্বাস ঝলমল করছিল। পাশে বসা রনি চিৎকার করে বললেন, বিজয়, তুই প্লেন চালাবি? তুই তো আমাদের সবাইকে মেরে ফেলবি, অন্য কাউকে খুঁজে নাও। বাকি যাত্রীরাও আতঙ্কে বিরোধিতা করতে লাগলেন, এই ভিখারির মতো লোককে প্লেন চালাতে দেবে? এর চেয়ে ভালো কেউ নেই। রিয়া দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন, স্যার, আপনি কি সত্যি বিমান চালাতে পারেন? বিজয় স্থির দৃষ্টিতে উত্তর দিলেন, হ্যাঁ, আমি জানি, শেষবার 10 বছর আগে চালিয়েছিলাম, তবে চেষ্টা করতে পারি। তার শান্ত কণ্ঠে এমন কিছু ছিল যে সবাই চুপ হয়ে গেল।
ককপিট থেকে ক্যাপ্টেন আকাশ চিৎকার করে বললেন, যদি এই ব্যক্তি অভিজ্ঞ হন তাহলে তাকে তাড়াতাড়ি পাঠান, আমি একা সামলাতে পারছি না। বিজয় দাঁড়ালেন। তার চলার ধরনে এখন দৃঢ়তা ছিল, তার হাঁটার ভঙ্গি বদলে গিয়েছিল, প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝলমল করছিল। তিনি ককপিটে প্রবেশ করলেন এবং কন্ট্রোল প্যানেলের দিকে একবার তাকালেন। তারপর হেডসেট পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলেন। দিল্লি কন্ট্রোল, আমি ক্যাপ্টেন বিজয় শর্মা ওরফ ফ্লাইট কিং। আমাদের পাইলট অসুস্থ, জরুরি অবতরণের অনুমতি চাই। ক্যাপ্টেন ফ্লাইট কিংয়ের নাম শুনে সহ পাইলট আকাশের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই নাম বিমান চলাচলের জগতে এক জীবন্ত লিগনেন ছিল। 22 বছর আগে এক ভয়ঙ্কর ঝড়ে 312 যাত্রীর বিমানকে একা নিরাপদে অবতরণ করিয়েছিলেন এই ব্যক্তি। তখন তার বয়স মাত্র 28 বছর, কিন্তু 10 বছর আগে একটি যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল। সেদিন তিনি বলেছিলেন, আমার অপেক্ষা শেষ হবে। এই খবর কেবিনে ছড়িয়ে পড়তে যারা কিছুক্ষণ আগে বিজয়ের অপমান করেছিল তাদের মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। যে মহিলা নাকে রুমাল চাপা দিয়েছিলেন তিনি মাথা নিচু করে বসেছিলেন। রনির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বাইরে ঝড় তখনও চলছিল, কিন্তু ককপিটে বিজয়ের হাত দক্ষতার সাথে কাজ করছিল। তার প্রতিটি নির্দেশ সঠিক ছিল। কিছুক্ষণ পরে কোনো ঝাঁকুনি ছাড়াই বিমান রানওয়েতে স্পর্শ করল। যাত্রীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়ল। অবতরণের কথা বোঝাই গেল না। তিনি যেন জাদু করে দিলেন। যখন বিজয় ককপিট থেকে বেরিয়ে এলেন তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। যে যাত্রীরা তাকে ভিখারি ভেবেছিল তারা অপরাধবোধে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রনি দৌড়ে এসে বললেন, ভাই তুই সত্যি ফ্লাইট কিং, আজও তুই টপার, আমি তোর কাছে হেরে গেলাম। বিজয় হেসে বললেন, হার জিতের কথা নয় রনি, আমি শুধু আমার আত্মবিশ্বাস হারিয়েছিলাম, আজ তা ফিরে পেলাম। একজন এয়ারলাইন্স কর্মকর্তা রমেশ ভিড় ঢেলে এগিয়ে এসে বললেন, স্যার আমরা আপনার ফ্লাইট পারফরমেন্স লাইভ ট্র্যাক করেছি, আমাদের বোর্ড আপনাকে ফিরে নিতে চায়। বিজয় আকাশের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, তারা আমার চাকরি কেড়ে নিয়েছিল, কিন্তু আমার সাহস কেড়ে নেয়নি। এই কথা শুনে কোনো নির্দেশ ছাড়াই বিমানের সব যাত্রী একে একে দাঁড়িয়ে গেলেন। করতালি আর সম্মানে পুরো কেবিন মুখরিত হয়ে উঠল। যিনি কিছুক্ষণ আগে তাচ্ছিলের পাত্র ছিলেন তিনি আজ আকাশের সত্যিকারের নায়ক হয়ে উঠলেন। সবাই মিলে সেই লিগনেন্টকে সালাম জানালো, কারণ সত্যিকারের যোগ্যতা কখনো পোশাক বা বাহ্যিক রূপে প্রকাশ পায় না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন। গল্পটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।